হ্যালো এভরিওয়ান। কিছুদিন আগেই ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক একটা নোটিফিকেশন জারি করে, যেটাতে বলা হয় যে যত সরকারি অফিস রয়েছে সেখানের ক্যান্টিনে প্রিমাইসিসে একটা হেলথ বোর্ড বা হেলথ চার্ট লাগাতে হবে। সেই হেলথ বোর্ডে ঠিক কী লেখা থাকবে, সেই ক্যান্টিনে ব্রেকফাস্টের জন্য, লাঞ্চের জন্য, ইভিনিং স্ন্যাক্সের হিসাবে যে খাবারগুলো তৈরি হচ্ছে, সেই খাবারের কোন খাবারে কতটা কিলো ক্যালোরি রয়েছে, কোনটাতে কতটা ট্রান্স ফ্যাট রয়েছে, কতটা প্রোটিন রয়েছে, এই ডিটেলগুলো সেই হেলথ বোর্ডে মেনশন করতে হবে। তো এরকম একটা অভিনব নোটিফিকেশন বের হবার সাথে সাথেই চারদিকে একটা গেল রব ওঠে, চারদিকে এরকম একটা গুঞ্জন ওঠে যে এরপর সরকার রাস্তায় যারা স্ট্রিট সাইড ভেন্ডার রয়েছে, যারা রাস্তায় সিঙ্গাড়া, কচুরি, জিলিপি, চপ এগুলো বিক্রি করছে, ফাস্ট ফুড বিক্রি করছে, তাদেরকেও সরকার বাধ্য করবে তাদের দোকানের সামনে এরকম একটা করে হেলথ বোর্ড লাগাতে, আর যার ফলে ব্যবসা লাটে উঠবে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সাথে সাথে এটা ডিক্লেয়ার করে দেন যে এরকম কোনো রকম পদক্ষেপ পশ্চিমবঙ্গে নিতে দেওয়া হবে না, কারণ আমাদের রাজ্যের ভবিষ্যৎ কিন্তু চপ শিল্প। এরকম একটা গুজব রটার পরেই স্বাস্থ্য মন্ত্রক একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করে, সেখানে বলা হয় যে এরকম কোনো রকমের পদক্ষেপ সরকার নেওয়ার কথা ঘোষণাও করেনি। কোনো রকম রাস্তার যারা স্ট্রিট সাইড ভেন্ডার রয়েছে তাদেরকে কোনোভাবেই বাধ্য করা হবে না এরকম কোনো হেলথ চার্ট বা হেলথ টেবিল শো করতে। আর এটা সম্পূর্ণ সরকারের নিজের অফিসের যে ক্যান্টিনগুলো রয়েছে সেখানে ইমপ্লিমেন্ট করার জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছিল। তাই সাধারণ যারা রাস্তায় বসে ফাস্ট ফুড বিক্রি করছেন তাদের কোনোভাবে তারা এফেক্টেড হবেন না। তো সে যাই হোক, এই যে একটা অভিনব নির্দেশিকা আসলো, একটা নতুন পদক্ষেপ সরকার নিল, এর কারণটা কি? কারণ একটাই, আমরা যাতে একটা সুস্থ লাইফস্টাইল নিয়ে বাঁচতে পারি। আমরা সারাদিনে যে জিনিসগুলো খাচ্ছি সেই জিনিসগুলোতে কতটা আনহাইজেনিক জিনিস রয়েছে সেটা আমাদের জানা প্রয়োজন। কেউ আমাদেরকে খেতে মানা করছে না, সরকার আমাদেরকে কিছু খেতে মানা করছে না, কোনো রকমের কোনো দোকান উঠিয়েও দেওয়া হচ্ছে না, বন্ধও করে দেওয়া হচ্ছে না। চয়েসটা, আলটিমেট চয়েসটা, খাবো কি খাবো না সেটা আমাদের কাছে রয়েছে আর আমাদের কাছেই থাকবে। কিন্তু সরকার চাইছে যে দেশের প্রত্যেকটা নাগরিক এই বিষয়ে সচেতন হোক যে সে কি খাচ্ছে। তাই আমি যাই খাই না কেন সেটার ভেতরে কি রয়েছে সেটা জেনে তারপর খাবো। আর যখন আমি জানতে পারবো যে আমি যে সিঙ্গাড়াটা খাচ্ছি বা যে চপটা খাচ্ছি, যেই তেলে ভাজাটা বেশ মুচমুচ করে খাচ্ছি, তার মধ্যে কি পরিমাণ ট্রান্স ফ্যাট রয়েছে, কি পরিমাণ কোলেস্টেরল তৈরি করার উপাদান রয়েছে, তখন হয়তো আমি নিজেকে একটু সংযত করব। নিজের ফিউচারের কথা ভেবে, নিজের শরীর আর স্বাস্থ্যের কথা ভেবে হয়তো যে পরিমাণে বাইরের ফাস্ট ফুড আমরা গোগ্রাসে খাচ্ছিলাম সেটাকে একটু কম করব, একটু হ্রাস টানবো। আর সেই জন্যই সরকার কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে। যেমন আমাদের কিন্তু আমাদের শরীরে আমাদের বাঁচার জন্য যে চিনি, সেই চিনি কিন্তু আলাদা করে খেতে হয় না। আমাদের বডিতে যে কার্বোহাইড্রেট আমরা খাই সেখান থেকে শরীর যে গ্লুকোজ তৈরি করে সেটাই যথেষ্ট। তাই আমাদেরকে কিন্তু বাঁচার জন্য আলাদা করে একটুও চিনি খাবার কোনো দরকার নেই। কিন্তু তাও আমরা দিনের মধ্যে কত পরিমাণ চিনি খাই। আমরা বাঙালিরা মিষ্টি খেতে পছন্দ করি, তো অনেক সময়ই মিষ্টির প্রতি সেই ক্রেভিংটা লাগাম ছাড়া হয়ে ওঠে। এছাড়াও দিনের মধ্যে 4-5 কাপ দুধ দিয়ে, চিনি দিয়ে চা আর ডেজার্ট, কেক এগুলো তো থাকেই। তো আমরা এই যে এত পরিমাণ চিনি ইনটেক করি বডিতে, সেই চিনির কারণে আজ কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, ওবেসিটি বেড়ে চলেছে। চিনি আমাদের শরীরে ডোপামিন নামে একটা হরমোনের সিক্রেশন বাড়িয়ে দেয়। এই ডোপামিন আরও বেশি করে চিনি জাতীয় খাবার খেতে, আরও বেশি করে মিষ্টি খাবার জন্য আমাদেরকে পুশ করে। মানে চিনি খেয়ে আমরা একটা যে অদ্ভুত
আনন্দ ফিল করি, একটা অদ্ভুত তৃপ্তি ফিল করি, সেই অনুভূতিটাকে কন্টিনিউ রাখার জন্য আমাদেরকে পুশ করতে থাকে এই ডোপামিন। তার ফলে আমরা আরো খাই। এই চিনি যে শুধু আমাদের বডিতে ওবেসিটি বাড়াচ্ছে বা আমাদের ইনসুলিন কম বেশি করে দিচ্ছে, ডায়াবেটিক বানিয়ে দিচ্ছে, ওবিস বানিয়ে দিচ্ছে, শুধুমাত্র তাই কিন্তু নয়, চিনি কোলেস্টেরলও বাড়াচ্ছে। আর চিনি এত পরিমাণ খাওয়াতে আমাদের বডিতে লেপটিন নামে আরেক রকমের কেমিক্যালের সিক্রেশন হয়। আমাদের শরীরের যতটা খাবার প্রয়োজন, যতটা ক্যালোরি প্রয়োজন, আমরা সেটুকু খেয়ে নেবার পর এরকম একটা ফিলিং আসে যে আর খিদে পাচ্ছে না, তখন আমরা খাওয়া বন্ধ করে দিই। আমরা বুঝতে পারি যে আর খাওয়া উচিত নয়, কিন্তু সেই যে অনুভূতি, সেই যে ফিলিং, সেটাকেই এই লেপটিন নামে যে কেমিক্যাল সেটা বন্ধ করে দেয়, ডিলে করে দেয়, যার ফলে আমরা আরও বেশি খেতে থাকি। আমাদের প্রয়োজন নেই তাও কিন্তু আমরা খেতে থাকি। সেই খিদা পাচ্ছে, সবসময় হাংরি ফিলিং হচ্ছে, সেই যে একটা ফিলিং সেটাকে আরও বেশি করে নিয়ে আসে। এবার আসি নুনের কথায়। এই যে টেবিল সল্ট যেটা, সেটা আমাদের পার ডে ম্যাক্সিমাম 5 গ্রাম খাওয়া উচিত। কিন্তু আমরা কি পরিমাণ টেবিল সল্ট খাই আমরা কখনো সেটা কিন্তু আজ অব্দি হিসেব করে দেখিনি। রাস্তাঘাটে আমরা যে এত ফাস্ট ফুড খাই, সেটা চাউমিন হোক, বিরিয়ানি হোক, তারপর তেলে ভাজা সিঙ্গারা, কচুরি, চপ, এইগুলো যে এত পরিমাণে আমরা খাই, সেখানে যে পরিমাণ নুন থাকে, সেই নুন আমাদের বডিতে ব্লাড প্রেশার বাড়াচ্ছে, আমাদেরকে হাইপার টেনশনের রোগী করে তুলছে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, যেগুলোকে আমরা হয়তো নোটিস করছি না, আমরা জানি যে বেশি নুন খেলে প্রেশার বাড়ে, আমরা জানি যে বেশি চিনি খেলে লোক ডায়াবেটিক হয়ে ওঠে, কিন্তু আমরা সারাদিনে যে খাবারগুলো খাই সেগুলোতে ঠিক এই চিনি বা এই নুন ঠিক কত মাত্রায় রয়েছে আমরা কিন্তু সেটা জানি না। যার ফলে কি হয়, আমাদের ভেতর থেকে সেই আর্জটা আসে না যে আমরা আমাদের খাওয়াটাকে কন্ট্রোল করি। যখন আমরা জানতে পারবো যে আমরা সারাদিনে এতগুলো জিনিস খেলাম, সেখানে এতটা করে ক্যালোরি আমাদের শরীরে চলে আসছে, এতটা চিনি চলে আসছে, এতটা সল্ট চলে আসছে, তখন হয়তো আমরা সংযত হব। আমরা যদি একটা সিঙ্গারা খাই, একটা সিঙ্গারাতে প্রায় 200 থেকে 300 কিলো ক্যালোরি এনার্জি থাকে, আর 100 কিলো ক্যালোরি এনার্জি বার্ন করতে আমাদের প্রায় 1 মাইল হাঁটা দরকার। তো ভাবুন, একটা সিঙ্গারা খেলে আপনার 3 মাইল হাঁটা প্রয়োজন। আমরা কি সেটা হাঁটি বা সেই পরিমাণ ফিজিক্যাল এক্সারসাইজ করি? আর এটা শুধুমাত্র একটা সিঙ্গারার কথা বলছি, একটা স্ট্যান্ডার্ড সাইজের নর্মাল সিঙ্গারা। তো আমরা যে খাবারই খাচ্ছি, সেটা রাস্তার ফাস্ট ফুড হোক কি আমাদের কোনো প্যাকেটজাত খাবার হোক, সেই খাবারের, যেমন প্যাকেটজাত খাবারের পেছনে একটা লেবেলে সেই খাবারে কি রয়েছে কম্পোনেন্টগুলো, পার 100 গ্রামে বা পার 50 গ্রামে কতটা কিলো ক্যালোরি, কতটা প্রোটিন, কতটা ট্রান্স ফ্যাট, এগুলো সব লেখা থাকে। কিন্তু আমরা যেই রাস্তার ধারে যে ফাস্ট ফুডগুলো খাই, যে স্ট্রিট ফুডগুলো খাই, সেগুলোতে কি থাকছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা তেলে ভাজা চপ, সিঙ্গারা, কচুরি এগুলো খাই, কিন্তু কখনো দেখি না যে তেলে সেগুলোকে ভাজা হচ্ছে সেই তেলটাকে বারবার রিইউজ করা হচ্ছে কিনা। কারণ একটা তেলকে যতবার বেশি রিইউজ করা হবে, তত সেই তেলে যত আনহাইজেনিক কম্পোনেন্ট সেগুলো তৈরি হবে, তেলটা ব্রেকডাউন হয়ে যাবে, সেখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে। আর সেখানে যে কম্পোনেন্ট তৈরি হয়, প্রত্যেকটা কম্পোনেন্ট প্রচণ্ডভাবে কার্সিনোজেনিক, মানে আমাদের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে। তো এই যে সাধারণ ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো যাতে আমাদের কাছে থাকে, আর আমরা একটা খাবার সময়, যে কোনো, সেটা স্ট্রিট ফুড হোক বা কোনো প্যাকেটজাত ফুড হোক, সেটা খাবার সময় একটা হেলদি ডিসিশন নিতে পারি যে আমার এইটুকু কিলো ক্যালোরি বা এইটুকু ট্রান্স ফ্যাট আমি নিতে পারবো, তার বেশি আমি নেব না, আমি খাবো না। তার জন্যই কিন্তু সরকার আজকে এই পদক্ষেপটা নিয়েছে। যতই আমাদের এই তেলে ভাজা সিঙ্গারা, জিলিপি, কচুরি, ঝরে ঝরে পড়া বিরিয়ানি, চাউমিন, এগুলো যতই পছন্দ হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের শরীর, আমাদের স্বাস্থ্যই কিন্তু আমাদের সম্পদ, আমাদের লালসাটা নয়। রিসেন্টলি পার্লামেন্টের ক্যান্টিনেও
এই নির্দেশিকা জারি করা হয়েছে যে এখন থেকে ক্যান্টিনে যা যা খাবার তৈরি হবে সব খাবারের কতটা কি রয়েছে কম্পোনেন্ট সেগুলো ওখানে ডিসপ্লে করা হবে। আর বিভিন্ন রকম হেলদি খাবারের মেনু পার্লামেন্টের ক্যান্টিনে আনা হয়েছে, যেমন বাজরা, মিলেট, রাগি উপমা, ইডলি, মুগ চিল্লা, তারপর হেলদি স্যুপ, চিকেন স্টু, এরকম অনেক রকমের হেলদি খাবার পার্লামেন্টের ক্যান্টিনে নতুন নিয়ে আসা হয়েছে। তো শেষে এটাই বলবো যে বিন্দুমাত্র দেরি না করে আমাদেরও নিজেদের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে আমাদের যে ফুড হ্যাবিট রয়েছে, যে লাইফস্টাইল রয়েছে, সেটাকে ভীষণভাবে কন্ট্রোল আর সংযত করা প্রয়োজন। কারণ যদি এই লালসার ওপরে, এই ক্রেভিংসের ওপরে আমরা রাশ না টানি, তাহলে খুব শিগগিরই আমাদেরকেই খুব ভয়ানকভাবে তার জন্য ভুগতে হবে। আর তার জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই থাকবো। আজকের এই ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।